নমস্কার বন্ধুরা, KLK জিকে বাংলা চ্যানেলে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন কতটুকু চিনি খাওয়া উচিত? উত্তরটি হলো, আসলে প্রতিদিন কতটা চিনি খাওয়া ঝুঁকিমুক্ত তা নির্ভর করে মানুষের বয়স, লিঙ্গ, ওজন, শারীরিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যের অবস্থার উপর। তবে প্রয়োজনে একজন ব্যক্তি দৈনিক 25 গ্রাম থেকে 36 গ্রাম চিনি গ্রহণ করতে পারে। এর থেকে বেশি চিনি গ্রহণ করলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এমনকি যদি ডায়াবেটিস, স্থূলতা বা হৃদরোগের ঝুঁকি থাকে তাহলে চিনি খাওয়ার পরিমাণ কিছুটা কম রাখা ভালো। তবে কোনো প্রকার অসুবিধা দেখা দিলে ডাক্তার বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করা উচিত। পরের প্রশ্ন, চিনি কম খেলে কি ত্বক ঝলমল করে? উত্তরটি হলো, আসলে চিনি খাওয়া কমিয়ে দিলেই তার প্রভাব পড়ে ত্বকে। ফলে দেখে মনে হয় যেন কয়েক গুণ বয়স হঠাৎ করে কমে গেল। কারণ ইনসুলিনের ক্ষরণ বাড়লে মুখে কালচে ছোপ আসে, কিন্তু চিনি খাওয়া বন্ধ করে দিলে বা কম খেলে তা একেবারেই আসে না। ত্বকের কোষ থাকে তরতাজা, ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়, যার ফলে ত্বক ঝলমল করতে দেখা যায়। পরের প্রশ্ন, চিনি কম খেলে কি ঘুম ভালো হয়? উত্তরটি হলো, অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়, আবার দ্রুত কমে যায়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আসলে চিনি কম খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ঘুম ভালো হয়। তাছাড়া অতিরিক্ত চিনি খেলে ইনসুলিনের প্রতিরোধের ঝুঁকি বেড়ে যায়, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া মেলাটোনিন হলো এক ধরনের হরমোন যা ঘুম নিয়ন্ত্রণ করে, আর চিনি কম খেলে মেলাটোনিনের উৎপাদন বৃদ্ধি পায় এবং ঘুম ভালো হয়। এমনকি অতিরিক্ত চিনি খেলে মানসিক চাপ বেড়ে যায়, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাই চিনি কম খেলে মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয়। পরের প্রশ্ন, চিনি খেলে কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে? উত্তরটি হলো, প্রায় প্রতিটি মানুষই মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। কারণ এই খাবারে চিনির পরিমাণ বেশি থাকে, আর যদি দৈনিক চিনি থেকে 150 ক্যালোরি গ্রহণ করা হয় তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় 1.1%। এমনকি যে সকল মানুষ আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে রয়েছেন তাহাদের জন্য চিনি অত্যন্ত ক্ষতিকর। পরের প্রশ্ন, বেশি চিনি খেলে কি স্মৃতিশক্তি কমে যায়? উত্তরটি হলো, আসলে অতিরিক্ত চিনি খাওয়া মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে, যা স্মৃতিশক্তি হ্রাসের দিকে নিয়ে যেতে পারে। তাছাড়া অতিরিক্ত চিনি খাওয়া মস্তিষ্কের প্রদাহ বৃদ্ধি করতে পারে, যা স্মৃতিশক্তি হ্রাসের দিকে নিয়ে যেতে পারে। এমনকি অতিরিক্ত চিনি খাওয়া ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বৃদ্ধি করতে পারে, যা স্মৃতিশক্তি হ্রাসের দিকে নিয়ে যেতে পারে। তবে কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত চিনি খাওয়া স্মৃতিশক্তি হ্রাসের সাথে যুক্ত, বিশেষ করে বয়স্কদের মধ্যে। পরের প্রশ্ন, 30 দিন চিনি খাওয়া ছেড়ে দিলে কি হবে? উত্তরটি হলো, আসলে সুস্থ থাকতে খাবার তালিকা থেকে বাড়তি চিনি বাদ দেওয়া উচিত। তবে বিশেষজ্ঞরা বলছেন 30 দিন অর্থাৎ টানা 1 মাস চিনির তৈরি খাবার বাদ দেওয়া হলে ওজন কমে, কারণ এটা দেহে জমে থাকা বাড়তি ক্যালোরি পোড়াতে ও অতি ভোজনের মাত্রা কমাতে সহায়তা করে। তাছাড়া রক্তের শর্করা নিয়ন্ত্রণে আসে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায়। রক্তের শর্করার ওঠা নামা নিয়ন্ত্রণে থাকায় শক্তির মাত্রা উন্নত থাকে, এমনকি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। পরের প্রশ্ন, বেশি চিনি খেলে কি দাঁতের ক্ষয় হয়? উত্তরটি হলো,
দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় চিনির কিছু অপকারী দিক রয়েছে, কারণ দাঁতের ক্ষয় রোগের জন্য মূলত চিনি অনেকটা দায়ী। আসলে আমরা যদি ঘন ঘন মিষ্টি জাতীয় খাবার খাই বা চিনি খাই, তাহলে খাবারের চিনি আমাদের মুখের ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে অ্যাসিড উৎপন্ন করে, যা দাঁতের ক্ষয় রোগের জন্য দায়ী। আর এই জন্যই ডাক্তাররা দিনে অন্তত 2 বার দাঁত ব্রাশ করতে বলেন, যাতে করে আমাদের দাঁত ক্ষয় রোগ হতে রক্ষা পায়। তাই বেশি চিনি খাওয়া ভালো না। পরের প্রশ্ন, চায়ে চিনি খাওয়া কি বিষের সমান? উত্তরটি হলো, অধিকাংশ মানুষই দিনের শুরু করেন চা বা কফির কাপে চুমুক দিয়ে। তবে বেশিরভাগ মানুষই দুধ চিনি ছাড়া কোনোভাবেই কফি বা চা খেতে পারেন না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঘুম থেকে উঠে ব্রাশ করে সরাসরি চা খাওয়া মোটেই সুস্বাস্থ্যের লক্ষণ নয়, কারণ এর ফলে অম্বল, গ্যাসের সমস্যা হতে পারে। এমনকি রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে, শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। তবে পুষ্টিবিদরা বলছেন, সব সময় চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়। তাই চা বা কফি খেতে হলে চিনি ছাড়াই খাওয়া ভালো। পরের প্রশ্ন, চিনি খেলে কি কোনো উপকার হয়? উত্তরটি হলো, আসলে চিনি শক্তির একটি ভালো উৎস, কারণ যখন চিনি রক্তে প্রবেশ করে তখন এটি গ্লুকোজে পরিণত হয় এবং কোষ দ্বারা শোষিত হয়, ফলে শক্তি উৎপাদন করতে সহায়তা করে। তাছাড়া নিম্ন রক্তচাপের মানুষের চিনির কিউব খাওয়া উপকারী, কারণ এটি তাৎক্ষণিকভাবে রক্তচাপ বাড়াতে সাহায্য করে। এমনকি চিনির অভাবে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে বিষণ্ণতা দেখা দিতে শুরু করে। তাই চিনি খাওয়া ভালো, তবে মাথায় রাখা উচিত যাতে চিনি খাওয়ার পরিমাণ বেশি না হয়ে যায়। বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।